अंडाल एयरपोर्ट से टीएमसी नेता प्रेमपाल सिंह गिरफ्तार। পাওয়ার মানুষকে নিঃসন্দেহে অন্ধ করে দেখে, সেই পাওয়ারকে আমি এমনভাবে ব্যবহার করবো কেন যাতে আমাকে পরবর্তী 5 বছর পরে লোকের কাছে গালি শুনতে হয়। अवैध बालू कारोबार और कारतूस बरामदगी मामले में कार्रवाई। जमुरिया के पूर्व तृणमूल कांग्रेस विधायक हरिराम सिंह के बेटे और टीएमसी नेता प्रेमपाल सिंह को आसनसोल दुर्गापुर पुलिस ने अंडाल हवाई अड्डे से हिरासत में ले लिया है। पुलिस द्वारा की गई ये कार्रवाई अवैध बालू खनन से जुड़े एक मामले के तहत बताई जा रही है। प्राप्त जानकारी के मुताबिक विधानसभा चुनाव के नतीजे घोषित होने के बाद से ही प्रेमपाल सिंह लगातार फरार चल रहे थे। इससे पहले पुलिस ने उनके निवास पर छापा मारा था, जहां से भारी मात्रा में जिंदा कारतूस बरामद किए गए थे। पुलिस काफी समय से उनकी तलाश में जुटी हुई थी। गुरुवार को जब प्रेमपाल सिंह अंडाल एयरपोर्ट से कहीं बाहर भागने की कोशिश में थे, तभी पुलिस ने उन्हें धर दबोचा। फिलहाल पुलिस उन्हें हिरासत में लेकर गहन पूछताछ कर रही है और मामले की हर पहलू से जांच की जा रही है। शुक्रवार को उन्हें आसनसोल अदालत में पेश किया जाएगा। প্রাক্তন বিধায়ক মাননীয় হররাম সিংয়ের পুত্র প্রেমপাল সিং গতকাল গ্রেপ্তার হয়েছে, সেটা আমি আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমেও জেনেছি। তারপরে অন্যান্য লোকেদের কাছ থেকে শুনলাম। দেখুন, মানুষকে তো তার পাপের ফল ভোগ করতেই হবে। ওনার বাবা যখন আপনার বিধায়ক ছিলেন, সাধারণ মানুষের ওপর টর্চার থেকে শুরু করে, লোককে পিস্তল দেখানো থেকে শুরু করে যত রকম টর্চার আছে এবং যত রকম দুর্নীতিগ্রস্ত একটা মানুষ হতে পারে, উনি তাই ছিলেন। তো সেখানে যখন উনি বলছিলেন যে জামুরিয়ার অধিবাসী আমার নিজের ভাই বোন, কিন্তু যে মুহূর্তে ভোটের রেজাল্ট হয়, কিন্তু সেই মুহূর্ত থেকে ওনাকে কিন্তু জামুরিয়ার পাশে পাওয়া যায়নি। আর জামুরিয়া বিধানসভার পাশে কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সৈনিক, যারা কর্মকর্তা এবং আমাদের জামুরিয়া বিধানসভার জনসাধারণ তারাই কিন্তু ছিলেন এবং তারাই এখনো আছেন। কারণ উনি যা সম্পত্তি করে নিয়েছেন, আপনার যেখানে ওনার বাড়ি, তো সেখানে কিন্তু ওনার হোটেল রিসোর্ট থেকে শুরু করে সব আমরা শুনছি, সেগুলো সব আছে। একজন সাধারণ ইসিএল কর্মীর ছেলে এই বিপুল সম্পত্তির কি করে অধিকারী হতে পারে? আমি আমাদের মাননীয় পুলিশ মহাশয়কে বলবো, যিনি ওনাকে অ্যারেস্ট করছেন, যে সেই সব সম্পত্তিরও যাতে এনকোয়ারি হয়, সেটা যেমন করা হলো। জামুরিয়া বিধানসভার প্রত্যেকটি মানুষের কাছে, প্রত্যেকটি জনতার কাছে, প্রত্যেকটি বিজেপির কর্মীর কাছে এটা কিন্তু খুব আনন্দের খবর যে উনি গ্রেপ্তার হয়েছেন। সেজন্য আমার তরফ থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের যেই অফিসার গ্রেপ্তার করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। সেই পুলিশ কর্মীগুলোকে ধন্যবাদ যারা এতদিন ধরে ওনাকে ট্রেস করছিলেন এবং আজকে ওনাকে ধরেছেন। মানুষ যেখানেই থাক, যদি আমিও কোনো দুর্নীতি করে থাকি, নিঃসন্দেহে আমাকে মানুষ বিচার করবে, কোর্ট বিচার করবে। ঠিক সেরকম মানুষ তার বিচার করেছে, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আজকে তাহলে তার সম্মানটা রইল কোথায়? পাওয়ার মানুষকে নিঃসন্দেহে অন্ধ করে দেখে, সেই পাওয়ারকে আমি এমনভাবে ব্যবহার করবো কেন যাতে আমাকে পরবর্তী 5 বছর পরে লোকের কাছে গালি শুনতে হয়। তো আজকে উনি সেটাই করেছিলেন। বিশাল গাড়ি নিয়ে ঘোরা থেকে শুরু করে, যেখানে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়াও ওনার নিয়ে বলেছিলেন যে হররাম সিং তোমার ছেলেকে সাবধান কর। তো সেই জিনিস যদি একজন মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে বলতে পারেন, তাহলে কতটা অধ্যত্বের সঙ্গে উনি ছিলেন। এবং প্রচুর জায়গায় যেখানে যা খুশি বলে এসছেন। আজকে তো ধরুন আমরা যেখানে যেখানে যাচ্ছি, সেখানে যে দেখে আসে, হ্যাঁ উনি ভোটের আগে এইসব বলেছিলেন, ভোটের আগে ওই সব করে এসেছিলেন। প্রচুর লোক ওনার সঙ্গে যারা জড়িত ছিল, আমি আমাদের প্রাক্তন যিনি ছিলেন তার কথা রেস ধরেই বলবো, যেসব পুলিশ কর্মী ওনাকে ধরেছেন এবং ভোটের আগে যারা ওনার সঙ্গে, আমাদের হররাম সিং এর পুত্রের মহাশয় যিনি ছিলেন প্রেমপাল সিং, যিনি আজকে ধরা পড়েছেন, তার সঙ্গে যাদের যাদের ছবি আছে এবং যারা ওনার সঙ্গে খুব ক্লোজ ভাবে জড়িত ছিলেন, তাদেরও কিন্তু ধরা উচিত এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। নইলে মানুষ ভাবছে যে প্রশাসন খুব ডিলেতে কাজ করছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার যে সে কাজ করে না, আজকে ওনার গ্রেপ্তারের মধ্য দিয়ে সেটা যেমন বোঝা গেল। কিন্তু তারপরেও আমি বলবো আমাদের যিনি পুলিশ কমিশনার আছেন বা পুলিশ কমিশনার আছেন, যে যারা প্রেমপালের সঙ্গেও বিজনেসে জড়িত ছিল, বালি ব্যবসায়ী থেকে শুরু করে, লোহা থেকে শুরু করে, কয়লা থেকে শুরু করে, তারপর প্রমোটারি থেকে শুরু করে, এবং যেখানে ওনার রিসোর্ট থেকে শুরু করে, যেখানে যার ওনার আছে, তার প্রত্যেকটার এনকোয়ারি হোক। এবং আমাদের এলাকার যারা ওনার সঙ্গে ওতপ্রোতভাবে এইসব কাজের সঙ্গে জড়িত ছিলেন, তাদেরও কিন্তু সন্দেহের ঊর্ধ্বে রাখা উচিত না, তাদের উপরেও কিন্তু আপনার এনকোয়ারি হওয়া উচিত এবং দরকার পড়লে তাদের গ্রেপ্তারি হওয়া উচিত।